আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি ইমামুল ইসলাম, এলএলবি অনার্স এলএলএম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমার আজকের আলোচনার বিষয় জাল দলিল চিনবেন কিভাবে। একটি দলিল দেখে আপনারা কিভাবে চিনতে পারবেন যেটা এটা মূল দলিল নাকি জাল দলিল। জাল দলিল চেনার কিছু উপায় রয়েছে যেগুলো আমি আজকে আলোচনা করব। একটা জাল দলিলও কিন্তু দেখতে মূল দলিলের মতোই হয়। যেমন জাল টাকা দেখতে কিন্তু পাতার মতো না, জাল টাকা দেখতেও টাকার মতো। ঠিক আজকে আমি আপনাদের একটা দলিলের কিছু বিষয় দেখিয়ে দেব, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে অরিজিনাল দলিল নাকি জাল দলিল। তো এর জন্য আমি আমার কাছে একটা মূল দলিল রেখেছি। দেখুন, একটা দলিলের দুই পাশে দুইটা নাম্বার থাকে। এই ডান পাশে যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে দলিল নাম্বার। এই যে দেখেন, ডান পাশে একটা নাম্বার, আর বাম পাশে যে নাম্বার সেটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার। ডান পাশেরটা হচ্ছে দলিল নাম্বার, বাম পাশে একটা নাম্বার থাকে, ওটা হচ্ছে সিরিয়াল নাম্বার। কখনো যদি দলিল নাম্বারের থেকে সিরিয়াল নাম্বার কম হয়, কখনো যদি দলিল নাম্বারের থেকে সিরিয়াল নাম্বার কম হয়, তাহলে বুঝতে হবে দলিলটি জাল দলিল। সব সময় দুইটা নাম্বারের ভিতর সিরিয়াল নাম্বারটা বেশি হবে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে দলিল রেজিস্ট্রির একটা তারিখ থাকে। যেমন প্রত্যেকটা জেলা সাব রেজিস্ট্রি অফিসে যখন দলিল হয়, তখন দলিলের একটা তারিখ থাকে, যেটা এই যে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। তো এই যেদিন দলিলের তারিখটা, ওই তারিখটা যদি কোনো বন্ধের দিন হয়, তাহলে বুঝতে হবে দলিলটি জাল দলিল। 3 নম্বর হচ্ছে এই যে দলিলের পিছনে টিপসই থাকে অনেক দলিলে, এই টিপসইয়ের এখানে একটা সিরিয়াল নাম্বার থাকে। কখনো যদি দেখা যায় যে এই সিরিয়াল নাম্বারটা আপনার দলিল নাম্বারের চেয়েও কম, তাহলে বুঝতে হবে দলিলটি জাল দলিল। এরপর আসি, দলিল দেখেন প্রত্যেকটা দলিল একটা স্ট্যাম্পের উপর লেখা হয়। এই স্ট্যাম্পটার পিছনে এই যে এখানে কিন্তু স্ট্যাম্প কবে ক্রয় করা হয়েছে সেই তারিখ দেওয়া থাকে। এই যে ক্রয়ের যে তারিখ, এই দলিলটা দেখেন, এটা হচ্ছে 5/5/98 তারিখে এই স্ট্যাম্পটা কেনা, আর এই দলিলটা হয়েছে কবে, 13/5/98। যদি দেখা যায় 13/5/98 অনেক পরে এসে এই দলিলটা ক্রয় করা, এই দলিলের স্ট্যাম্পটা ক্রয় করা, তাহলে বুঝতে হবে দলিলটি জাল দলিল। তো এগুলো দেখে যদি আপনার কখনো সন্দেহ হয় বা মনে হয় যে না এগুলো গরমিল রয়েছে, এগুলোর কোনো প্রবলেম রয়েছে, তখন আপনি কি করবেন, আমি পূর্বের একটা ভিডিওতে যেমন বলেছিলাম, তখন আপনি এই দলিল নাম্বার দিয়ে আর এই দলিল সম্পাদনের তারিখ দিয়ে আপনি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিবেন। তল্লাশি দিলে সেখানে ভলিউম বইতে যদি জাল দলিল হয় তাহলে পাওয়া যাবে না। জাল দলিল এমনও হয় যে অনেক সময় সাব রেজিস্ট্রি অফিসে দলিল হয়েছে তারপরেও জাল হয়, সেটা বৃহৎ আলোচনা। যেমন যে লোকটি দলিল করে দিয়েছেন, উনি যদি দলিল করে দেওয়ার অনেক পূর্বেই মারা যায়, তাহলে দলিলটি জাল হবে। যিনি দলিলটি করে দিয়েছেন উনি যদি সংশ্লিষ্ট খতিয়ানের বা তাদের সংশ্লিষ্ট কোনো ওয়ারিশ না হয়ে থাকে, তাহলেও দলিলটি জাল হবে। বিভিন্নভাবে এভাবে অনেকভাবে জাল হয়। তাহলে আশা করি আজকের এই কয়েকটা পয়েন্ট দেখে, কয়েকটা উপায় দেখে আপনারা চিনতে পারবেন জাল দলিল নাকি আসল দলিল। ধন্যবাদ। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি।